আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা হচ্ছে একেবারে ইউনিক টাইপের একটা রেসিপি। ইউনিক এই কারণেই বলা যে এই রেসিপিটা হচ্ছে সচরাচর সবাই খান না। আমি আসলে বলতে পারবো, কারণ আমি এই রেসিপি কখনো আমি এরকমটা দেখিনি। তো যাই হোক, আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করে নিলাম। তো রেসিপির শুরুতেই হচ্ছে আমি এখানে রুই মাছ ভেজে নিচ্ছি। আর রুই মাছগুলো হচ্ছে আমি ভালোভাবে ভেজে নেব। আর আমার আজকের হচ্ছে পাকের ঘর হচ্ছে মাটির চুলা। আমি আজকে সিলিন্ডার গ্যাসে রান্না করতেছি না, আজকে হচ্ছে আমি মাটির চুলায় রান্না করতেছি। আর মাটির চুলায় রান্না করার স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম। তো যাই হোক, আমি হচ্ছে এখানে রুই মাছ ভেজে নিচ্ছি। আর এই মাটির চুলায় রান্না করার টেকনিকটা হচ্ছে আসলে আমি আমার নানির বাড়ি গিয়ে শিখছি। ছোটোবেলা যখন নানির বাড়ি যাইতাম তখন দেখতাম মামি নানি তারা মানে হচ্ছে মাটির চুলায় রান্না করে। সেক্ষেত্রে তখন শখের বসে 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 আসলে আমিও তাদের চুলার মধ্যে জাল দিতাম, কিভাবে জাল দিতে হবে, কিভাবে কি করতে হবে, মানে আসলে শিখা হয়ে গেছে ওইভাবে দেখতে দেখতে। যার কারণে হচ্ছে আমি মাটির চুলায় আসলে রান্না করতে জানি। আসলে ঢাকা শহরে বড় হইলে বা ঢাকায় জন্ম হইলেও কি হয়েছে, আল্লাহ রহমতে আমি সবই পারি। আসলে আল্লাহ আমাকে ওই তৌফিক দিছে বা ওই রহম করছে, যার কারণে সব কিছুই আসলে আমার জানা আছে। যাই হোক, এখন হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। রান্নার জন্য হচ্ছে এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম। আর আসলে এখানে কি বলবো, এখানে বলার মতন কোনো কিছুই নাই। এগুলো আসলে আমাদের মানে বাঙালিদের জন্য হচ্ছে মানে কি বলে এটাকে, আসলে কোনো স্পেশাল না, মানে রেগুলার মশলা আমরা যেটা আসলে তরকারিতে খাই। আদা রসুন বাটা, হলুদ, এই সব কিছু যেগুলা না দিলে আমাদের তরকারি আসলে ভালো লাগে না বা আমরা খেতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এইগুলো হচ্ছে দিয়ে আমরা রান্না করি। তো এই যা মশলাগুলো আছে সব কিছুই আমি আসলে এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর আমার আজকের রেসিপিটা কিন্তু আসলে বলেন তো কী দিয়ে বানাবো, কেউ বলতে পারবেন? আজকের রেসিপি হচ্ছে সজনে ডাঁটা দিয়ে হচ্ছে রুই মাছের রেসিপি। আর এই রেসিপিটা দেখার কারণ হচ্ছে এখানে একটা স্পেশাল মশলা আছে, সেটা আমি আপনাদের কিছুক্ষণ পরেই বলতেছি। তো এখন হচ্ছে আমি সজনে ডাঁটা আর আলুগুলোকে ভালোভাবে হচ্ছে কষিয়ে নিব। তো কষানোর জন্য হচ্ছে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপর হচ্ছে মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিব, যেন মানে একটু সিদ্ধ হয়ে চলে আসে। আর আসলে সজনে ডাঁটা কে কে খান কমেন্ট করে জানাবেন। সজনে ডাঁটা আসলে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সজনে ডাঁটা কিন্তু আসলে শরীরের জন্য অনেক উপকারী। আর সজনে গাছের পাতাও কিন্তু আসলে খুবই উপকারী, যার কারণে আমি আসলে হচ্ছে একটা সজনে গাছ লাগাইছি কিছুদিন আগে। সজনে ডাঁটা হচ্ছে আমার আগে ছোটোবেলা ভালো লাগতো না, কিন্তু বড় হওয়ার পর খুবই ভালো লাগে ডাল দিয়ে খেতে কিংবা আলু দিয়ে খেতে। আবার কিন্তু সজনে ভর্তাও কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পর্যায়ে হচ্ছে এই যে আমার স্পেশাল মশলা, বলেন তো এটা কী? এটা হচ্ছে সরিষার বাটা। এখানে হচ্ছে আমি সরিষা, কালো সরিষা আর হচ্ছে হলুদ সরিষা এগুলাকে বেটে রেখেছিলাম। তো আমি যখন আমার সজনে ডাঁটা আর হচ্ছে আলু প্রায় সিদ্ধ হয়ে আসছে, এ পর্যায়ে হচ্ছে আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম। আর সরিষা বাটা দেওয়ার কারণে এই রান্নাটা 3 গুণ স্বাদ অনেক বেশি বেড়ে যায়। যার কারণে আমি আজকে আপনাদের সাথে এই সজনে ডাঁটার সরিষা দিয়ে রেসিপিটা শেয়ার করতেছি। আপনারা চাইলে সবাই এভাবে একবার রেসিপিটা শেয়ার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে আসলে। তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে আবার আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে হচ্ছে আমি আমার তরকারি যে পরিমাণে ঝোল লাগবে সেই ঝোলটা আমি ব্যবহার করলাম। এখন হচ্ছে ঝোলটা ফুটে আসছে। তো এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিচ্ছি। তো আমার সব কিছু ঠিকঠাক আছে। এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে প্রায় আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রান্না করে নিব। তো আপনারা আসলে এই রেসিপিটা কী কী খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যে খান নাই পরবর্তীতে আবার এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। রেসিপিটা শেয়ার করতে করতে আমার অনেক লেট হয়ে গেছে, এটা আমিও আসলে জানি। যখন সজনের সিজন ছিল তখন আসলে আমি ভিডিওটা বানিয়ে রাখছিলাম, কিন্তু আসলে আমার সময়ের এতই অভাব যে আমি আসলে ভিডিও আসলে ভয়েস এডিট করতে করতে আমার অনেক সময় লেগে যায়, যার কারণে আমি আপনাদের সময়ের সাথে সাথে শেয়ার করতে পারিনি। তো এখন হচ্ছে আমার রান্না প্রায় কমপ্লিট। এই পর্যায়ে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো আপনারা
চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগছে, আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করছে। আর আমি প্রায় সময় এই রেসিপিটা বানিয়ে খাই। তো এই পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আর নামানোর আগে আমি জিরা ফাঁকি দিয়ে নিচ্ছি। আমাদের প্রত্যেকটা তরকারিতেই আমরা আসলে লাস্ট মুহূর্তে জিরা ফাঁকি দিই। কে কে তরকারিতে জিরা ফাঁকি সব সময় খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।